মিঠির বমি আর অসুস্থতার পিছনে আসল রহস্য কিষাণু জানলে কি হবে? তাহলে কি কিষাণু সব সত্যি জানতে পারবে? তাহলে আজকের আপডেটে কি হতে চলেছে সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কুরুচি হাসতে হাসতে বলে, নাও নাও তাড়াতাড়ি করে রীতিগুলো মেনে নাও, তারপর আবার শুতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে। মিঠির ক্লান্ত গলায় বলে, হ্যাঁ পিসিমণি, আমারও না খুব টায়ার্ড লাগছে। তখন বর্ষা মজা করে বলে, কি যে বলো না তুমি তো তবু বেঁচে গেলে, তোমাকে তো এত নিয়মকানুন মানতে হলো না। আর আমার সারাদিন ধরে কত নিয়ম পালন করতে হয়েছে, মনে হচ্ছে আইবুড়ো ভাত খেতেই আমার জীবন শেষ হয়ে গিয়েছে। তখন মিঠিল হেসে বলে, বর্ষাদি, আমি কি আর এত সময় দিতে পারতাম? আমি তো চাকরি করি। বর্ষা বলে, তা ঠিক, কিন্তু নিয়ম না মানলে তো হয় না, বুঝেছ? একথা শুনে তো সবাই হাসতে থাকে। তারপর সুলক্ষণা বলে, মিঠিলদি, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। ডাবলু তখন মজা করে বলে, না 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 মা, সুলক্ষণা আজই প্রথম মিঠিলদিকে সুন্দর করে দেখছে, তাই বলছে। তখন মিঠি হেসে বলে, এটা কেমন কথা? আমার ছোট বৌদি তো সবসময় সুন্দর। বর্ষা বলে, সাজুগুজু করলে মিঠিলকে আরও বেশি সুন্দর লাগে। মিঠিল তখন মুচকি হেসে বলে, মানে আমি সাজ না করলে ভালো লাগে না বুঝি? বর্ষা তখন তাড়াতাড়ি করে বলে, না না তা তো বলিনি, শুধু বললাম আজ তোমাকে অন্যরকম মিষ্টি লাগছে। এরপর কুরুচি বলে, এবার রীতিটা করো না, দুজনে একে অপরকে মালা পরাও। তখন দুজন তিনবার করে মালা পরাতে থাকে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে মিঠির শরীরটা খারাপ হতে শুরু করে। মিষ্টি খাওয়ার সময় হঠাৎ মিঠির বমি পেয়ে যায়। সে দৌড়ে বাইরে চলে যায়। সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে। বর্ষা উদ্বিগ্ন হয়ে বলে, এ মা, মেয়েটার আবার বমি হচ্ছে। পিসুমণি, এবার তো ডাক্তারের কাছে দেখাতেই হবে, আমার খুব ভয় লাগছে, বারবার বমি করছে কেন? কুরুচি বলে, হ্যাঁ ডাক্তার দেখাবো। বর্ষা আবার বলে, কিষাণু তো ডাক্তার ঠিকই, কিন্তু অন্য কোনো ডাক্তারের কাছে দেখানো যায় না। কুরুচি বলে, ও বলছিল পেট ব্যথা করছে, হয়তো আলসারের সমস্যা। বর্ষা অবাক হয়ে বলে, কোথায়? আমাকে তো বলেনি। কুরুচি বলে, আমাকে বলেছে। সবাইকে কি বলতে হবে? বর্ষা তখন চিন্তিত হয়ে বলে, না পিসিমণি, মিঠির মুখটা না একদম বসে গিয়েছে, কিন্তু একটা তো সমস্যা আছে। ঠিক তখনই মিঠি ফিরে আসে। কুরুচি জিজ্ঞাসা করে, মিঠি ঠিক আছিস তো? মিঠি বলে, না না, শরীরটা না আমার ভালো লাগছে না। বাবিল বলল, তোর শরীর খারাপ? এত কিছু খাওয়ার কি দরকার ছিল? সিদ্ধ কলা দিয়ে ভাত খেলেই তো হতো। বর্ষা বলে, বিয়ে বাড়িতে এত খাবার হয়েছে আর ও কিনা সিদ্ধ কলা দিয়ে ভাত খাবে? বাবিল তখন বলে, হ্যাঁ ছোটবেলা থেকে শরীর খারাপ হলে এমনই খেয়ে এসেছি। বর্ষার সন্দেহের গলায় বলে, আমার মনে হয় না এটা শুধু হজমের সমস্যা, অন্য কিছু হয়েছে। মিঠিল জিজ্ঞাসা করে, মিঠি এখন কেমন লাগছে? মিঠি বলে, ভালো লাগছে না, কেমন যেন লাগছে। বর্ষা বলে, তোর পেটে কি ব্যথা করছে? মিঠি অবাক হয়ে বলে, না আমি কাউকেই বলিনি। কুরুচি তখন সামলে দিতে বলে, না না এমনিতেই বলেছিল। ডাবলু বলে, আমার কাছে হজমের ওষুধ আছে, দিয়ে দিই? মিঠি বলে, না আমি এখন ঠিক আছি, তোমরা এত চিন্তা করো না। বর্ষা গম্ভীর হয়ে বলে, না মিঠি, তুমি ঠিক নেই, আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে দেখে। মিঠি একটি রেগে গিয়ে বলে, যেটা জানো না সেটা বলছো কেন? কুরুচি তখন বলে, ঠিক আছে, কিষাণুকে না জানিয়ে অন্য ডাক্তার দেখাবো? মিঠি বলে, না পিসিমণি দরকার নেই। মিঠিল বলে, কিষাণুই তো ডাক্তার, অন্য ডাক্তার কেন? সবাই চুপ করে যায়। বর্ষা মনে মনে ভাবে কিছু একটা গন্ডগোল তো আছে। শেষে মিঠি কষ্ট গলায় বলে, ছোট বৌদি, ভেবেছিলাম এই অনুষ্ঠানে আনন্দ করব, কিন্তু পারলাম না। একথা বলে মিঠি চলে যায়। ঘরের পরিবেশটা একদম নিস্তব্ধ, কারো মনের জন্য তেমন শান্তি নেই। তখন কুরুচি ধীরে ধীরে বলে, তাহলে তো সব রিচার্জগুলো হয়ে গিয়েছে। বাবিল ক্লান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ তোমরা এখন যাও, আমরা শুয়ে পড়বো, ভালো লাগছে না একদম। সুলক্ষণা তখন হাসতে হাসতে বলে, ভাবছিলাম আজকে আমরা একটু আড়ি পাতবো, সেই শক্তিটাও নেই। বাবিল তখন বিরক্ত হয়ে বলে, মানে আড়ি পাতবে? সেটা আবার মুখে বলছো? কুচি তাড়াতাড়ি বলে উঠে, আচ্ছা আচ্ছা অনেক হয়েছে, এবার চলো। বর্ষা ঠোঁট বাঁকিয়ে বলে, তোমরা আসলে সব কথা না মুখে বলে ফেলো, আমাদের তাড়াতে কত ব্যস্ত। কুর্চির চোখে তখন অদ্ভুত এক চিন্তার ছায়া। মনে মনে সে ভাবে, বর্ষা যতই বলুক সে পাল্টে গিয়েছে, আমি ওকে বিশ্বাস করি না। এই মেয়েকে ঘুণাক্ষরেও জানতে দেওয়া যাবে না যে আমরা অন্য ডাক্তারের কাছে যাচ্ছি। জানলে নিশ্চয়ই কিছু একটা করবে। না না, ওকে আমি বিশ্বাস করি না। হঠাৎ বর্ষা বলল, পিসিমণি কি ভাবছেন? কুর্চি তখন বলে, না না কিচ্ছু না। কালকে বৌদি কোথায় যাবে? আমি ওর সঙ্গে যাব, তাই বাড়ি যেতে পারবো না। বর্ষা কৌতূহল হয়ে বলে, কোথায় যাবে মামুনি? কুর্চি তখন গম্ভীর স্বরে বলে, যেখানে যাব তোমাকে বলা যাবে না, এত জিজ্ঞাসা করা কি আছে? বর্ষা একটু অপমানিত হয়ে বলল, না না এমনিতেই জিজ্ঞাসা করলাম।
বর্ষা তখন হঠাৎই বলে ওঠে, বাবিল, তোমার তো কোয়েলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কোয়েল কোথায়? ও আসলো না। ঘরটা হঠাৎই থমকে যায় কথা শুনে। কুর্চি তখন রেগে ওঠে, বলছে, বর্ষা, কোথায় কি বলতে হয় তাও তুমি জানো না? বর্ষা তখন অবাক হয়ে বলে, আমি এমন কি বললাম? তখন মিঠিল বর্ষার সামনে এসে শক্ত গলায় বলে, শোনো বর্ষাদি, কোয়েল নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে, এই সুযোগটা কাজে লাগিয়েছে। এতে বাবিলের কোনো দোষ নেই, কারোই দোষ ছিল না। মিঠিলের চোখ তখন ভিজে ওঠে। আমি নিজেই বাবিলকে ভুল বুঝেছিলাম, তাই আমি ওর কাছে ক্ষমা চেয়েছি। আজ রাতটা সব মেয়ের কাছে স্পেশাল, তুমি কি বুঝতে পারছো না কোথায় কোন কথা বলতে হয়? তখন বর্ষা চুপ করে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। পরদিন সকালে মিঠিকে নিয়ে কমলিন আর কুর্চি অন্য একটি হাসপাতালে যায়। কুর্চি বলল, দেখ মিঠি, একদম ভয় পাবি না, কিষান কিছুতেই জানতে পারবে না। মিঠির হাত কাঁপছিল। আমার না খুব ভয় করছে। কুর্চি তখন চাপা সুরে বলে, বৌদি, সবাই যতই বলুক যে বর্ষা পাল্টিয়েছে, আমি কিন্তু মানি না, ওই মেয়ে পাল্টানোর নয়। কমলিনী বলে, হ্যাঁ, ও কিছু একটা আওয়াজ পেয়েছে বলে এত প্রশ্ন করেছে। মিঠি চোখ নামিয়ে বলল, আমি এমনিতে নিজেকে অপরাধী মনে করছি, সারাক্ষণ অপরাধে ভুগছি। এটা বলে মিঠি একদম চোখে জল চলে আসছে। এদিকে বর্ষা জানালার ধারে গিয়ে ফিসফিস করে বলে, সব কিছু আমার থেকে লুকানো হচ্ছে, না না, এটা আমি ঠিক বের করে ফেলবো। এদিকে মিঠিকে নিয়ে কমলিনী, কুর্চি, নতুন সবাই চলে এসেছে হসপিটালে। হাসপাতালের পরিবেশটা যেন একদম নিস্তব্ধ। মিঠি তখন কাঁপা কাঁপা গলায় বলে, আমি কিষাণুকে সবটা বলতে পারছি না। আমি নিজেই একটার পর একটা অন্যায় করছি। কেন আমার সঙ্গে এরকম হচ্ছে নতুন কাকু? আমি কিছুই বুঝতে পারছি না। নতুন তখন বলে, কি অন্যায় করেছিস তুই মিঠি? কি এমন করেছিস যে নিজেকে এত দোষ দিচ্ছিস? মিঠি তখন বলে, আমি কিষাণুর কাছে সবটাই লুকাচ্ছি। এই লুকানোটাই আমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। আমি তো কাউকেই কিছু বলতে পারছি না। নতুন তখন বলে, মিঠিমা, অনেক সময় নিজের সাথে কিছু কথা লুকিয়ে রাখতে হয়। সব কথা বললে না ভালো হয় না। তুই যা করছিস সেটা তোর ভবিষ্যতের জন্যই করছিস। এখানে কোনো পাপ নেই। ডাক্তার দেখিয়ে সব ঠিক হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। কিষাণুকে কিচ্ছু বলা দরকার নেই। মিঠি তখন বলে, কিষাণু তো এই হসপিটালেই থাকে, ও যদি হঠাৎ চলে আসে? তখন কমলিনী অনেকটা এই কথা শুনে ভয় পেয়ে যায়। কমলিনী তখন বলে, দেখেছো, আমার কপালে না কোনো সুখ নেই, একটার পর একটা বিপদ লেগেই আছে। নতুন তখন একটু রাগান্বিত হয়ে যায় কমলিনীর উপর, বলছে, বারবার তুমি একথা কেন বলো যে তোমার কপালে সুখ নেই? মানে কি? তাহলে কি আমাকে বিয়ে করে তুমি পাপ করেছো? কমলিনী তখন বলে, তুমি তাহলে নিজের ঘরে কথা কেন নিচ্ছ? নতুন তখন বলে, নেব না তাহলে কি করব? তুমি সবসময় বোঝাও আমার জন্যই তোমার এই অবস্থা। মিঠি তখন বলে, নতুন কাকু, মা কিন্তু তোমাকে ছাড়া একদম অচল। তুমি জানো না মা তোমাকে কতটা ভরসা করে? প্লিজ তুমি মাকে ভুল বোঝো না। কমলিনী তখন বলে, আমার জীবনে কি কোনো সুখ আছে? দুই ছেলের জীবন আগোছালো ছিল, এখন একটু গুছিয়েছে, কিন্তু মেয়ের জীবনটা একদম ভেঙে গেল। তাহলে আমার শান্তিটা কোথায়? এই দুঃখ কি আমি কাউকেই বলবো না? নতুন তখন বলে, তোমার মনে হচ্ছে আমাকে বিয়ে করাটাই পাপ, এইসব কষ্ট তার ফল, তাই তো? কুর্চি তখন বলে, নতুন কাকু, এভাবে কেন বলছো? তোমরা আমাদের আইডল। তোমরা যদি এরকম ঝগড়া করো আমরা কি শিখবো? বৌদিকে ভুল বুঝে না নতুনদা। মিঠি তখন বলে, যদি কিষাণু চলে আসে তাহলে আমরা ধরা পড়ে যাব। এমনিতেই আমি খুব ভয় পাচ্ছি। নতুন বলে, ভয় পাস না মিঠিমা, ডাক্তার দেখানো হলেই আমরা তাড়াতাড়ি চলে যাব, সব ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় কিষাণু কি জানতে পারবে মিঠির লুকানো কথা? আর কমলিনী কি বুঝতে পারবে নতুনের ভালোবাসা? এই উত্তর মিলবে পরের পর্বে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের আপডেটটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।